নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব 98 নাম্বার কোয়েশ্চেন থেকে। হুইচ অফ দ্য ফলোইং পপুলার ইন্ডিয়ান ওয়ার্ডস হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন অক্সফোর্ড ডিকশনারি ইন দ্য রিসেন্ট পাস্ট। এই যে রিসেন্ট পাস্ট, অতীত কিন্তু খুব বেশি দিনের যে অতীত তাও নয়, কিছু দিনের। তো সেটা কি বলছে যে কোন কোন শব্দগুলো আমরা পেয়েছি অক্সফোর্ড ডিকশনারিতে, সেগুলো হলো অপশন এ, সি অ্যান্ড ই। সেটা হচ্ছে চায়, জুগার অ্যান্ড নামাস্তে। চায়, জুগার অ্যান্ড নামাস্তে। ওকে, হু অ্যামং, আর এই ধরনের একটা প্রশ্ন থাকে বিভিন্ন, কোন কোন শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেটা গ্রিক হতে পারে, ল্যাটিন হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আসে, একটা প্রশ্ন এরকম থাকে, তো ওটা নিয়ে অত ভাবার কিছু নেই। না জানা থাকলে গেস ওয়ার্ক তো আমরা করেই আসবো। তারপর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং আফ্রিকান রাইটার্স অবজার্ভ দ্যাট ও মাই বডি মেক অফ মি অলওয়েজ আ ম্যান হু কোয়েশ্চেন্স। চিনুয়া আচেবি, নুইগি ওয়া থিয়ঙ্গো, টনি মরিসন অ্যান্ড ফ্রান্স ফেনন। কারেক্ট অপশন ইজ ফ্রান্স ফেনন, অপশন 2 এই কোটেশনের। কিন্তু চিনুয়া আচেবি, নৌগি ওয়া থিয়ঙ্গো, এনাদের দুজন এবং ফ্রান্স ফেনন, এনারা কিন্তু খুব রিপিটেটিভ কনসেপ্ট কি কোথায় এই নেট এক্সাম, সেট এক্সাম, গেট এক্সামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে ভালো করে এই যে এনাদের ডিটেলসে পড়তে হবে। ফ্রান্স ফেননের রেচেট অফ দি আর্থ অ্যান্ড হোয়াইট স্কিন, ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক। ও সরি, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কিছু একটা আছে, আমি এখনই দেখে বলছি। আজকেই আমি পড়েছিলাম, এখনই বলছি। দ্য রেচেট অফ দি আর্থ আর হচ্ছে ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক। ওকে, রেচেট অফ দি আর্থ অ্যান্ড ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক বাই ফ্রান্স ফেনন। আর নুইগি ওয়া থিয়ঙ্গোর পোয়েট্রি, তারপর নভেল বা আলাদা যে লেখা সেগুলো কিন্তু আসে। চিনুয়া আচেবি খুব 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 ইম্পর্টেন্ট, পড়তে হবে। আর টনি মরিসনের সঙ্গে অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন থাকছে, বারবারা স্মিথ ইন হার এসে টুয়ার্ড আ ব্ল্যাক ফেমিনিস্ট ক্রিটিসিজম রেইজেস কনসার্নস ফর। কোন কোন আমরা রেইজ হয়েছে কনসার্ন, কোন কনসার্ন দুটো রেইজ হয়েছে, দুটো করে অপশন আছে। অপশন 1 অনলি ব্ল্যাক উইমেন, অপশন বি ব্ল্যাক লেসবিয়ান উইমেন, অপশন সি ব্ল্যাক উইমেন ইন দ্য হোয়াইট ওয়ার্ল্ড অনলি, অপশন ডি ব্ল্যাক লেসবিয়ান উইমেন অ্যামংস্ট ব্ল্যাক উইমেন ভিস দ্য হোয়াইট উইমেন, অপশন ই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইমেন both together as they have universal concerns. Option 1 and 3 বা option A and C are correct. Only black women and black women in the white world only. এটা হচ্ছে বারবারা স্মিথের এসে যেটা আছে, সেটা একটু গুগল করে রাখা ভালো হবে। Which among the following writers once remarked that I awoke one morning and found myself famous? কে বলেছেন এই উদ্ধৃতিটা, যে কি বলেছেন, চার্লস ল্যাম্ব না শেলি না বাইরন না কিটস, কি বলেছেন যে one remarked that I awoke one morning and found myself famous? এটা কারেক্ট অপশন হলো লর্ড বাইরন। শেলি, ল্যাম্ব, বাইরন, কিটস, এই চারটেই খুব ইম্পর্টেন্ট, এনাদের ডিটেলস স্টাডি করতে হবে। সে পোয়েট্রি থাক, ক্রিটিক্যাল ওয়ার্ক থাক, এসে থাক, ড্রামা থাক, নভেল থাক, যাই থাক, পড়তে হবে অবশ্যই। জন কিটসের পোয়েট্রি, শেলিরও, তারপর শেলির ক্রিটিক্যাল ওয়ার্কও আছে, ল্যাম্বের এসে আছে, তো এগুলো পড়তে হবে। হুইচ অ্যামং দ্য ফলোইং চ্যাপ্টার্স ইন দ্য ডিস্টিংক্ট ফিচার অফ দ্য লেটেস্ট এডিশন অফ MLA হ্যান্ডবুক। এই যে চারটে আছে, লেটেস্ট এডিশনে আমরা কোন বিষয়টা এখানে পাচ্ছি? তো MLA হ্যান্ডবুক নিয়ে দুটো প্রশ্ন পেয়ে গেলাম এবং লেটেস্ট এডিশনের কথাও কিন্তু বলছে, তো এটা একটু স্টাডি করে রাখা ভালো হবে গুগল সার্চ করে। নাম্বার 1 মেকানিক্স অফ প্রোজ, নাম্বার 2 প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, নাম্বার 3 ডকুমেন্টিং সোর্সেস অ্যান্ড ওভারভিউ, অ্যান্ড নাম্বার 4 ফরম্যাটিং ইউর রিসার্চ প্রজেক্ট। তো এখানে হুইচ অ্যামং দ্য ফলোইং চ্যাপ্টার্স ইজ দ্য ডিস্টিংক্ট ফিচার অফ দ্য লেটেস্ট এডিশন অফ MLA হ্যান্ডবুক? এটা অপশন সি ডকুমেন্টিং সোর্সেস অ্যান্ড ওভারভিউ, এটা কিন্তু লেটেস্ট। নেক্সট আমরা পাচ্ছি হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে হচ্ছে মাতৃভাষা দিবস হিসেবে আমরা কোন দিনকে পালন করি? 21 ফেব্রুয়ারি, 14 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, 8 মার্চ। তো এখানে অপশন 1 ইজ কারেক্ট। 21 ফেব্রুয়ারি ভাষা দিবস আমরা হিসেবে উদযাপন করি, মাতৃভাষা দিবস হিসেবে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা উদযাপন করি, ভাষা দিবসও বলে থাকি। এটা কিন্তু আমি বলবো যে জেনারেল নলেজ, এটা কিন্তু শুধু ইংলিশ লিটারেচার নয়, এটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক বা অন্য যে কোনো লাইনের পড়াশোনা হোক, ভাষা দিবস কবে, এটা আমাদের অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট, আমাদের কিন্তু জেনারেল নলেজ হিসেবে এটা মনে রাখতে হবে। সেটা হিস্ট্রি হোক, ইংলিশ হোক, তারপর হচ্ছে অন্য যে কোনো সাবজেক্টের স্টুডেন্টের এটা জেনারেল নলেজ হিসেবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। আমরা 103 নাম্বার প্রশ্ন অবধি চলে এসেছি, আর 47 47টা প্রশ্ন রয়ে গেছে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। তারপর আমরা দলিত লিটারেচার নিয়ে শুরু করবো ইন ডিটেল স্টাডি, এবং তার সাথে আপনারা যদি কিছু কনসেপ্ট বলেন তাহলে আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়া না
বললে আমি অবশ্যই সাজেস্টেড টপিক দেখবো, আর তার সঙ্গে নিজের মতো করে নিয়ে আসবো। অবশ্যই আপনারা যদি কোনো কমেন্ট না করেন, আপনারা যদি স্পেসিফিক বিষয় জানতে না চান, তাহলে তো আমাকে আজ কন্টিনিউ তো করতেই হবে কিছু না কিছু বিষয় নিয়ে অবশ্যই। আর অবশ্যই ভবিষ্যতে আমি বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মানে 100 মোস্ট নভেল, 100 মোস্ট ড্রামার ওপেনিং লাইন, এন্ডিং লাইন নিয়ে আলোচনা করব। তারপর 100 বেস্ট, 10 বেস্ট ড্রামা নভেল, এইভাবে কোনটা আমাদের পড়ে যেতেই হবে এক্সামের জন্য, যেগুলো মিস করা যাবে না, সেগুলো আমি শর্ট সিরিজ হোক বা লং ভিডিও হোক সেখানেও কন্টিনিউ করে বলে দেবো এগুলো নিজে থেকে স্টাডি করার জন্য। আর অবশ্যই নিজে থেকে হোক বা কোনো কোর্স নিয়ে হোক বা যেভাবেই হোক, যেটাই পড়ি না কেন আমাদের সবাইকে ডিটেলস পড়তে তো হবেই, যেগুলো পড়ার অবশ্যই, তাই না? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসপি লিটারেচার। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকলে দেবেন, আর প্রশ্ন থাকলে বলবেন, কোনো বিষয়ে জানার থাকলে সেটাও জিজ্ঞেস করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।